আজকে আমাদের ভিডিও বানানোর পারপাসটা একটু আলাদা। রিসেন্টলি টিকুর একটা ছোট্ট অপারেশন হয়েছে, যেটা কুকুর বিড়ালদের মধ্যে খুবই কমন। এটাকে স্পেইং, আবার কেউ নিউটারিং, স্টেরিলাইজেশন, আবার অনেকে লাইগেশন বলে থাকে। তবে এই নিয়ে অনেকের দ্বিমত থাকতেই পারে। অনেকে আবার বলে এটা একটা আনন্যাচারাল প্রসেস, অনেকে আবার বলে যে ওদের কনসেন্ট ছাড়া ওদের সাথে এরকম কেন করা হচ্ছে। কিন্তু আপনারা যদি সত্যি এদের প্রতি একটু সহানুভূতিশীল হন, তাহলে আপনারা একটু ভেবে দেখবেন, এই যে লাভারিসের মতো চারিদিকে এত কুকুর বিড়াল ঘুরে বেড়ায়, তার একটা মেজর কারণই হচ্ছে এদের সংখ্যা বৃদ্ধি। সেটা বাড়িতে হোক বা পাড়াতেই হোক, যখনই এদের সংখ্যা বাড়তে থাকে তখনই এদেরকে রীতিমতো এক জায়গা থেকে অন্য জায়গায় জাস্ট ফেলে দিয়ে আসা হয়। আর এই কথাটা আমি এমনি এমনি বলছি না, কারণ আমাদের বাড়িতে যে কুকুরগুলো থাকে তাদেরকেও কয়েক মাস আগে আমাদের পাঁচিলের এই পাশে ফেলে দিয়ে গেছিল কারা। তারপর থেকে ওরা আমাদের সাথেই থাকে। কিন্তু আমি এমন অনেককেই জানি যাদের ইচ্ছা থাকে কিন্তু তাদের কাছে উপায় থাকে না। আর কিছুদিন পরে হয়তো আমাদেরও একই অবস্থা হবে। যদি এদের পরিমাণ এরকমভাবেই বাড়তে থাকে, তাহলে আমরাও হয়তো আর এদেরকে এখন যতটা ভালোভাবে রাখতে পারছি ততটা ভালোভাবে হয়তো রাখতে পারবো না। তাই আমাদেরকে একটা মিডিল গ্রাউন্ড খুঁজতেই হতো। সেই জন্যই এই অপারেশনটা করা। আপনারা এটা বলতেই পারেন যে অপারেশন না করিয়ে আমরা টিকুর বাচ্চাদের অ্যাডপশনে দিতে পারতাম। বিশ্বাস করুন, আমরা সেই চেষ্টাও করেছি। অ্যাডপশনে দেওয়ার সময় বুঝতে পারলাম যে ইন্ডিব্রিডদের, সেটা কুকুরই হোক বা বিড়ালই হোক, সহজে কেউ অ্যাডপ্ট করতে চায় না। এরাই যদি আবার কোনো ফরেন ব্রিড হতো, তাহলে লোকে অ্যাডপ্ট না, পয়সা দিয়ে কিনতে আসতো। তাই এইরকম পরিস্থিতিতে ওদের ভালোর জন্য আমাদের যেটুকুনি ঠিক বলে মনে হয়েছে আমরা সেটুকুনি করার চেষ্টা করেছি। এরপর আপনারাও আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন।